3902 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন বয়স রাসূলুল্লাহ 40 সানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে 40 বছর বয়সে। ফামাকাসা বিমাকা সালাসা আশারা সানা, তারপরে মক্কায় অবস্থান করেছেন 13 বছর। ইউহা ইলাইহি ওহী হইতে থেকেছে। সুম্মা উমিরা বিল হিজরা, তারপর হিজরতের নির্দেশ দেওয়া হয়েছে। ফাহাজারা আশরা সিনিন, তারপর হিজরত করে 10 বছর থেকেছেন মদিনায়। কত বছর হলো? 13, 10, 23 আর 40 বছর বয়সে নবী। ও মাতা, এবং তিনি মাতা মানে কি? মারা গেছেন। ওয়াহ ইবনু সালাসিন, তখন তার বয়স ছিল 63 বছর। হাদিস বর্ণনা করেছেন কে? আব্দুল্লাহ বিন আব্বাস। আব্দুল বিন আব্বাস সাহাবীদের মধ্যে সবচাইতে বড় মুফাসসির, তাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। হাবরুল উম্মাহ, উম্মতের এই উম্মতের প্রথম সারির সবচাইতে বড় জ্ঞানী কোরআন সম্পর্কে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্পেশালি একটি দোয়া দিয়েছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ফাক্কিহু ফিদ্দীন, হে আল্লাহ তাকে কিতাবের জ্ঞান দান করো, কোরআনের এবং দ্বীনের ফিকহ, দ্বীনের বুঝ তাকে দান করো। এই দোয়া ছিল স্পেশালি দোয়া চাচাতো ভাই ইবনে আব্বাসের জন্য, ছোট ছেলে ছিল তখন। তো এই ইবনে আব্বাস বলছেন শব্দটি অমাতা, নবী কি হয়েছেন? মারা গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশে যদি বলেন বিদাতি সমাজে যতগুলি বিদাতি সমাজ আছে, শুধু আহলে হাদিস ছাড়া, দেওবন্দি হোক, বেরেলভি হোক, জামাতি হোক, যদি বলেন যে নবী মারা গেছেন, কত বড় বেয়াদবি যে নবী মারা গেছেন। হ্যাঁ, নবী কি হায়াতুন নবী, তাদের কাছে কি হায়াতুন নবী। আর যদি কেউ বলে যে নবী মারা গেছে, স্বীকারও করে, মারা গেছে শব্দ বলবে না, কি বলে? হ্যাঁ, আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। হ্যাঁ, আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। হ্যাঁ, মানে কত পরিষ্কার। হ্যাঁ, এই পরেশগারি থেকে বেদাতের গন্ধ আসছে, শিরকের গন্ধ আসছে। আপনি যদি ওদের মতো কথা বলেন, যেই কথাগুলি শিরককারীরা বলছে, নবীকে বলছে যে বেঁচে আছেন, আল্লাহ সবসময় বেঁচে আছেন, নবীও বেঁচে আছেন, তো আল্লাহর নবীতে কি পার্থক্য হইল? পার্থক্য থাকলো? কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ায় যা কিছু যে কেউ আছে, মান আলাইহা, ভূপৃষ্ঠে যে কেউ আছে সব কি ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, একমাত্র রব থাকবেন, রব থাকবে। কুল্লু শাইইন হালিকুন, সব কিছু ধ্বংসশীল, শেষ হয়ে যাবে। ইল্লা ওয়াজহা, কোরআনে 2টি আয়াত রয়েছে। কোরআনের 3-4টি আয়াতের নবীর জন্য মওত শব্দটি ব্যবহার হয়েছে। আফাই মিথ্যা, হে নবী তুমি তো মারা যাও। ইন্নাকা মাইয়াতুন, হে নবী তুমি মরণশীল। মাইয়াত, মাইয়াত মানে কি? হায়াতুন নবী, ইন্নাকা মাইয়াত ওয়া ইন্না মাইয়াতুন। জি। আফাই মাতা ফাহুমুল খালিদুন, জি। এই শব্দগুলি কোরআনে কারীম নবী সম্পর্কে। সুতরাং কোরআনী আকীদায় বিশ্বাসী হন। জি। চিরঞ্জীব হওয়া আর বেঁচে থাকা, যার কোনো আদি অন্ত নেই, একমাত্র রব্বুল আলামিন। আর দুনিয়ার সমস্ত সৃষ্টির শুরু আছে, সূচনাও আছে, আর সমাপ্তিও আছে। জি।